আপনারা জানেন স্যালাইন কাণ্ড নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, বিরোধীরা একযোগে নিশানা করছে রাজ্য সরকারকে। বিরোধীদের উদ্দেশ্য করে আজকে মুখ্যমন্ত্রী বলেন যে রিঙ্গাল ল্যাকটেটে কোনো গলদ নেই। আমরা পরীক্ষা করে দেখেছি, গুণগত মানে কোনো গলদ নেই। দেখুন কি বলেছেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর মেডিকেল কলেজের যে ব্যাচে রিঙ্গাল ল্যাকটেট সলিউশন ব্যবহৃত হয়েছিল, সেটা আমাদের স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। সেই ড্রাগ টেস্টিং অনুযায়ী দেখা গেছে যে তার কোয়ালিটিতে কোনো রকম গলদ নেই। সঠিক মানের স্যালাইনই হাসপাতালে সরবরাহ করা হয়েছিল। ওষুধের কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদের স্ট্রিক্ট প্রোটোকল রয়েছে। তাতে খারাপ মানের ওষুধ সরবরাহ খুব ইন্টেনশন না থাকলে কেউ যদি চক্রান্ত করবো বলে ভাবে, অসম্ভব। আপনাদের জ্ঞাতার্থে বলি, সেন্ট্রাল মেডিকেল স্টোর টেন্ডার করে যে রিঙ্গাল ল্যাকটেট সলিউশন বা অন্যান্য স্যালাইন প্রকিওর করে হাসপাতালে সাপ্লাইয়ের আগে সেগুলির গুণমান অত্যন্ত ভালোভাবে যাচাই করা হয়। প্রত্যেক ব্যাচের থেকে স্যাম্পেল পাঠিয়ে দুটি আলাদা আলাদা ল্যাবে, যার একটি ন্যাশনাল লেভেল NABL অনুমোদিত, তাদের থেকেও পরীক্ষা করা হয় এবং ল্যাব যথাযথ সার্টিফিকেট দিলে তবে তা বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সেই সার্টিফিকেট দেখে তবে সাপ্লাই রিসিভ করে। তাছাড়াও র্যান্ডাম সাপ্লাই স্যাম্পেল কালেক্ট করে NABL অনুমোদিত ল্যাব এবং স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো আরেকবার কুইক চেকের জন্য। রিপোর্ট ঠিকঠাক এলেই তবে এটা ব্যবহার করা হয়। বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি, আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। একটা জিনিসেও আমি হাত দিই। বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি, আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি, আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। আমাকে পুলিশ গেটে আটকালো, ঢুকতে দেবে না। আমি তখন বললাম বিরোধী দল নেতাকে খবর দিন। তা সত্ত্বেও আমাকে মারা হলো। তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এলো ভিতরে। আমি জাস্ট শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না, আমার ওপর অত্যাচার করা হলো। আমি সংবিধান দেখিয়ে কথা বলছি, তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি। সেদিনকে রেকর্ড তো আছে। আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি, আমি কোনো জিনিসে হাত দিইনি। সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল, কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না বলে। আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আমি আসতে পারি। আমি সেদিনও MP ছিলাম। আমি অফিসিয়ালি আসতে চেয়েছিলাম, আমার অধিকারকে খর্ব করে দেওয়া হয়েছিল। সেদিনকে আমাদের MLA-দের সব সাসপেন্ড করে দিয়েছিল এবং তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের বেতন পর্যন্ত দেওয়া হয়নি। আজকে আপনাদের 4 জন সাসপেন্ড নিয়ে কথা বলছেন, এটা স্পিকার, মাননীয় স্পিকারের ব্যাপার। আমি তো প্রেজেন্টও ছিলাম না। আমার নামে আপনারা কি বলতে ছেড়েছেন কালকে? আর যদি মনে করেন আমার উত্তর দেওয়া উচিত নয়, তাহলে আমি ভাববো আমার আত্মমর্যাদা নেই। আমার সেলফ রেসপেক্টে বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না। আমার আত্মসম্মান নিয়ে কাউকে খেলা করতে আমি দেব না, সে যত বড়ই কেউ হোক। আমি আমার আত্মমর্যাদাকে বিক্রি করতে দেব না। জবাব দেওয়ার অধিকার আমার আছে।